কম্পিউটার কিনতে গিয়ে হয়তোবা অনেকেই ডিসিএল এর X4 সাইজের একটি কম্পিউটার নিয়ে এসেছেন। তো সিম্পল অবস্থায় এই কম্পিউটারটির আজকে রিভিউ করে নেই। ডিসিএল এর X4 এর যে ল্যাপটপটি, সেই ল্যাপটপটা আমি ইতিমধ্যে 1 বছর ইউজ করে ফেলেছি। 1 বছর ইউজ করার পর যে এক্সপেরিমেন্টটা হয়েছে আমার, সেই এক্সপেরিমেন্টটা শেয়ার করার চেষ্টা করব। ডিসিএল ল্যাপটপটা দেখতে একেবারেই ম্যাকবুকের মতো। দূর থেকে দেখে কেউ হয়তোবা ম্যাকবুক ভেবে ভুল করতে পারে। ল্যাপটপটিতে একটি কালার আছে, সেটা হচ্ছে সাদা। এর দুইটি পার্ট রয়েছে, একটা হচ্ছে Core i5 আর একটা হচ্ছে Core i3। আমার কাছে যে ল্যাপটপটি রয়েছে সেটা Core i3 ভার্সন। ল্যাপটপটাতে আমার কাছে সবথেকে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এটা রোটেট অ্যাঙ্গেল, অর্থাৎ এটাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করা যায়। এটাতে 1 টেরাবাইট হার্ড ডিস্ক রয়েছে, যেটা আপনি খুব সিম্পল অবস্থায় চেঞ্জ করে এটাকে এসএসডি করে নিতে পারেন। ডিজাইনের মধ্যে সবথেকে প্রথমেই যে জিনিসটা আপনাকে মন কার, 14 ইঞ্চি এলইডি ডিসপ্লে। ডিসপ্লেটাতে 1080x1920 রেজুলেশন রয়েছে। ক্লিস্টার ক্লিয়ার এইচডি ভিডিও দেখতে পারবেন। আমার হাতের ল্যাপটপটি রয়েছে Core i3 7 জেনারেশন, বিল্ট ইন গ্রাফিক্স কার্ড, 1 টেরাবাইট হার্ড ডিস্ক, DDR4 4GB RAM। ল্যাপটপটিতে রয়েছে 3150 mAh ব্যাটারি, যেটা খুব সহজেই 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এই ল্যাপটপটিতে 2.40 GHz ক্লক স্পিড রয়েছে, যেটার সাহায্যে আপনি খুব সিম্পল অবস্থায় অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যান্ড মিডিয়া এনকোডার তিনটাই একসাথে চালাতে পারবেন উইদাউট হ্যাং। ল্যাপটপটিতে কোনো সিডি কিংবা ডিভিডি রাইট নেই, তবে 3টি ইউএসবি পুট, একটি HDMI পুট এবং একটি ওয়াইফাই ল্যান সমৃদ্ধ রয়েছে। ল্যাপটপটিতে যদিও কোনো সিডি বা ডিভিডি রাইট নেই, তবু ওয়াইফাই, ব্লুটুথ, NFC এই ধরনের সুবিধা রয়েছে। তার সাথে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে ওয়েবক্যামটা একেবারেই ডিসপ্লের নিচের অংশে দেওয়া হয়েছে, যার কারণে আপনি ভিডিও চ্যাট করার সময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে ভিডিও চ্যাট করতে পারেন। লো লাইট এটার পারফরমেন্স খুবই খারাপ। কিবোর্ড নিয়ে আমার কোনো কমেন্টস নাই, বাট পাওয়ার বাটনটা নিয়ে রয়েছে, যেটা এক্সট্রা দিলে হয়তোবা ভালো। কিবোর্ডের যেই সমস্যাটা, সেটা সমাধান করার জন্য 11 ইউটি যথেষ্ট। ডিসিএল থেকে কতটুকু হেল্প পাবেন সেটা আমি বলতে পারতেছি না। ইউজের ক্ষেত্রে বারবারই ওয়াইফাইটা অফ হয়ে যেতে পারে। FN এবং F1 একসাথে চেপে সেটাকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। ব্লুটুথটা বারবার অফ হয়ে যেতে পারে, যেটা সেটিংস থেকে আপনাকে বারবার অন করে নিতে হবে। তার সাথে সাথে ল্যাপটপটা অন হতে বেশ সময় নেয়, যেটা খুবই বিরক্তকর।